আসলে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল 2024 সালের জানুয়ারি মাস থেকে। আমাদের এই আন্দোলনটা শুরু হয় গ্রাহক বান্ধব, কারণ গ্রাহকরা আপনারা একটু শর্টে কথা বলি। আমি জানতে চাচ্ছি আপনাদের বর্তমান অবস্থানটা কি আছে, কেমন আছে? চাকরি করতে পারছেন নাকি চাকরি করতে পারছেন না, নাকি আপনারা চুক্তিভিত্তিক আছেন নাকি নিয়মিত আছেন, কি অবস্থায় আছেন সেটা বলেন। আমি বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছি। আমি 2রা ফেব্রুয়ারি শেখ হাসিনার একটা ডাস্টবিনের ছবি পোস্ট করেছিলাম, যেটা আপনারা জানেন যে বইমেলায় প্রেস সচিবের যে একটা ডাস্টবিনের ছবি ভাইরাল হয়েছিল। ওটা পোস্ট করার কারণে 3রা ফেব্রুয়ারি আমাকে বিনা নোটিশে বিনা কৈফিয়তে আমাকে চাকরিচ্যুত করা হয়। আমি গত বছর থেকে শুরু 24 সাল থেকে শুরু হয়েছে, জানুয়ারি থেকে। এখানে 45,000 কর্মকর্তা কর্মচারী, সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী একসঙ্গে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে পৃথকভাবে কমিটি গঠন করা হয়েছিল। আমাদের চুক্তিভিত্তিকদের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু এই এমআরসিএম অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জার আমাদের জন্য একটা বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটির শতভাগ সুপারিশ থাকা সত্ত্বেও তারা সেইটাকে ভায়োলেট করে পুনরায় আরেকটা কমিটি গঠনের মাধ্যমে আমাদেরকে নিয়মিতকরণ না করে এরা মেয়াদ বৃদ্ধি করে শুধুমাত্র এই 9 বছর থেকে মেয়াদ বৃদ্ধি করে একই সমিতিতে 12 বছর করার জন্য একটা সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্ত দেওয়ার কারণে তৃণমূলে আমাদের এই প্রায় 15,000 এমআরসিএর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং আমরা এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয়ের কাছে পুনরায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটা আবেদন দিয়েছি জেনারেল ম্যানেজারের মাধ্যম দিয়ে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেটাও আমরা দিয়েছি আপনার মনে করেন যে 15ই জানুয়ারি, কিন্তু অদ্যাবধি পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া নাই। আপনাদের দাবি কি? দাবি আমাদের চাকরি নিয়মিতকরণ। আমরা এই 36 বছর বলেন 45 বছর বলেন আমরা এই চুক্তিভিত্তিকভাবে আছি। আমরা বিভিন্ন সময় দাবি উপস্থাপন করেছি, বিভিন্ন সময় আপনাদের মধ্য থেকে কারো যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাদের পিবিএস থেকে কী ধরনের সুবিধা সহায়তা করা হয়? আমাদের কোনো সহযোগিতা নাই, এবং কি আমরা যে 9 বছর বা 12 বছর পরে যে সার্ভিস বেনিফিট নামে যে কথাটা করে আমরা সেটারও কোনো কিছু নাই। শুধুমাত্র প্রতি মাসের বেতন থেকে যে টাকাটা কর্তন করা হয় কোনো প্রকার লভ্যাংশ ছাড়াই শুধুমাত্র সেই টাকাটাই ফেরত দেওয়া হয়, এবং আমাদের লাইবিলিটি নাই, কোনো কিছু নেই। আমরা লাস্ট পর্যন্ত এখন মনে করেন যে পূর্ণ যৌবন নিয়ে এখানে এসেছি, সারা জীবন আমরা সেখানে যৌবনটা দিয়ে দিচ্ছি। আমরা এখন মনে করেন যে বৃদ্ধ হয়ে যাচ্ছে, অনেকে যারা অবসরে চলে যাচ্ছে, এরা শূন্য হাতে বাড়ি ফিরে যাচ্ছে। আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে একই কাজ নিয়মিত লাইনম্যান যে কাজ করে, আমি লাইন শ্রমিক ওই কাজে করি, এবং কি একই শিক্ষা যোগ্যতা এবং কারিগরি যোগ্যতা থাকা সত্ত্বেও আমারে অস্থায়ী ভিত্তিতে লাইন শ্রমিক নামে নিয়োগ দেওয়া হয়। আমরা কোনো দুর্ঘটনা পতিত হলে আমরা কোনো কিছুই পাই না। আমরা যদি অ্যাক্সিডেন্ট হয়, আমাদের শরীর থেকে অঙ্গ আনি হয়, আমরা বাড়ির থেকে টাকা আনি, এগুলো চিকিৎসা ভাতা দিতে হয়। এবং কি আমার লাশ যদি বাড়িতে নিতে হয়, ওই ভ্যান ভাড়া পর্যন্ত আমার বাড়ি থেকে আনি ভ্যান ভাড়া দিয়ে নিতে হয়। আমরা এই থেকে মুক্তি চাই, আমাদের চাকরিটা আমরা নিয়মিত চাই, এই বলে আমার বক্তব্য এখানে। আচ্ছা, আপনারা তো আন্দোলন করছেন কতদিন ধরে? আমরা জানুয়ারি 2024 সাল থেকে আন্দোলন করতেছি। সেই আন্দোলনের প্রেক্ষিতে অক্টোবর 17 তারিখে তথাকথিত ব্ল্যাক আউটের নাম দিয়ে আমাদের নামে 16 তারিখে মামলা দিয়ে, এবং আমার নামে মামলা না হয়ে আমাকে 3 নম্বর সতর্ক সংকেত চলা অবস্থায় দ্বীপ জেলা ভোলাতে সংযুক্ত করে এবং 24 ঘন্টার মধ্যে সেখানে যোগদান করতে বাধ্য করে সিরাজগঞ্জ থেকে। আমি একটি তথ্যনির্ভর তথ্য দিচ্ছি। এই যে 36 বছর হলো যে লোকগুলো চুক্তিভিত্তিক, এখানে বলা হয় যে প্রিপেইড মিটার লাগলে এদেরকে আর প্রয়োজন হবে না। আমি বিআরবির চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, 2009 সাল থেকে ডিজিটালাইজেশনের কারণে যে ডিজিটাল মিটার স্থাপন হচ্ছে 3,70,00,000 গ্রাহকের মধ্যে এখনও 3,50,00,000 গ্রাহকের এখনও অ্যানালগ মিটার স্থাপন আছে। তাহলে 2009 সাল থেকে অদ্যাবধি যদি আপনি একটি ডিজিটাল মিটারই স্থাপন করতে না পারেন, অটোমেশন মিটার আপনি কতদিনে লাগাবেন? আর তার দোহাই দিয়ে এই লোকগুলোকে কেন চুক্তিভিত্তিক রেখে দিলেন আপনি? আর আমার সহকর্মী লাইনম্যান যাদের রক্ত দিয়েছে, যারা এই সিস্টেমকে শতভাগ বিদ্যুতায়নের কারণে জীবন দিয়েছে, তাদের সহধর্মিনীগণ পোষ্য কোঠায় চাকরি পেয়েছে। 11 জন বোনকে, সেই ভাবিদেরকে আজও কেন নিয়মিত করা হলো না? এইটার আমি জবাব চাই চেয়ারম্যান মহোদয়ের কাছে। এটাই আমরা লাইন শ্রমিক, সারা বাংলাদেশে 2200 লাইন শ্রমিক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে। সেখানে আমাদের পদবিতে লেখা আছে কাজ নাই, মজুরি নাই।
আমাদের সাথে একই শ্রেণীতে 3টা শ্রেণীতে লাইনম্যান ছিল, সেটা গ্রেড 1 নিয়মিত, লাইন ক্রো লেভেল 1 চুক্তিভিত্তিক এবং লাইন শ্রমিক কাজ নাই মজুরি নাই। সেই ক্ষেত্রে লাইন ক্রো লেভেল 1দের নিয়মিতকরণ করা হয় এবং আমাদের যাদের কাজ নাই মজুরি নাই এদের নিয়মিতকরণ করা হয় না। কিন্তু আমরা একই টেবিলে বসে কাজ করি, একই মোটরসাইকেলে পাবলিকের সেবা দেই এবং একই কাজ করি। সেই ক্ষেত্রে আমরা ঝড় বৃষ্টির মধ্যে দিনরাত 24 ঘন্টা কাজ করার পরেও যদি আমাদের কোনো কারণে অসুস্থতা হই, পরের দিন অফিসে না আসতে পারলে আমাদের বেতন দেওয়া হয় না। এবং সামনে ঈদ আসতেছে, ঈদে আমাদের কোনো বেতন দেওয়া হবে না। প্রত্যেকটা কর্মচারী ঈদের বেতন পায় আর আমরা পাই চোখের অস্ত্রজরা পানি। তো আমরা সবার কাছে একটা কথাই বলতে চাই যে আমরা সারা বাংলাদেশে লাইন শ্রমিক এই বৈষম্য থেকে মুক্তি চাই, আমরা মুক্তি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। আমরা যেহেতু নিয়মিত ভাইদের সাথে একই শ্রেণীতে একইভাবে কাজ করি, অর্থাৎ আমরা একই কাতারে দাঁড়াতে চাই, আমরা কাউরে দোষারোপ করতে চাই না, আমরা শুধু আমাদের মুক্তি চাই এবং আমরা 7 দফা বাস্তবায়ন চাই। আমরা সারা বাংলাদেশকে নতুন দেশ উপহার দিতে চাই, বিদ্যুতের সেবা এমনভাবে দিতে চাই সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হোক। এই জন্য আমাদের লাইন শ্রমিকের পক্ষ থেকে শুধু একটাই দাবি, আমাদের বৈষম্য দূর করে আমাদের নিয়মিতকরণ করা হোক। আমরা দীর্ঘদিন ধরে জানুয়ারির 28, 2024 থেকে আমরা আন্দোলন করে আসছি। সে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের কিছু দাবি এখানে আমরা পেশ করেছি। এর মধ্যে প্রথম যে দাবিটা সেটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ। কারণ উনি যোগদানের পর থেকে আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের এই যে ন্যায়সঙ্গত যে দাবিগুলো আছে সে পূরণ করে নেবে। অদ্যাবধি সে কোনো ধরনের কোনো ন্যায়সঙ্গত দাবি পূরণ করেনি। তো আমাদের কাছে মনে হচ্ছে তিনি থাকলে আমাদের দাবি পূরণ হবে না, যে কারণে আমরা তার পদত্যাগ চেয়েছি। আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্যটা আছে এটা দূর করা প্রয়োজন। কী ধরনের বৈষম্য আছে এখানে? বৈষম্য হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সীমাহীন ক্ষমতা আছে, তাদের কোনো দায়িত্ব নাই, আর আমরা সীমাহীন দায়িত্বে ভার আছে, কোনো ক্ষমতা নাই। তারা নিম্নমানের মালামাল কিনে আমাদের উপরে চাপায় দেয়, সেটা ব্যবহার করতে আমরা বাধ্য হই, গ্রাহক ভোগান্তি হয় এবং তাদের যে দুর্নীতির করেন তারা, তার প্রভাব আমাদের উপরে পড়ে, গ্রাহক ভোগান্তি হয়, গ্রাহক আমাকে মারে, গ্রাহক আমার উপরে এসে তার সেই দায়ভারটা চাপায়। কিন্তু আলটিমেটলি এই দায়ভারটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। এই জন্য আমরা বলছি দুটা প্রতিষ্ঠান আলাদা থাকতে পারবে না, একটা প্রতিষ্ঠানের মধ্যে দুটো নিয়ম থাকতে পারবে না। আমরা চেয়েছি এক এবং অভিন্ন সার্ভিস কোডের আওতায় একটি নীতিমালা করা। তারপরে আমাদের তৃতীয় যে দাবিটা ছিল যে এইখানে একই পদে বিভিন্ন ধরনের লোক আছে। লাইনম্যান পদে সে কাজ করে, সে লাইন শ্রমিক আছে, চুক্তিভিত্তিক আছে এবং নিয়মিত আছে, কিন্তু কাজ করছেন একই। অথচ একজন লাইন শ্রমিক মারা গেলে তাকে আমি 2 টাকা দিতে পারছি না, তার স্বজনদের কাছে কোনো জবাব আমি দিতে পারছি না। এতে করে মানুষজনের মধ্যে তাদের কাজের যে স্পৃহাটা সেটা নষ্ট হয়ে যায়, কর্মপরিবেশ নষ্ট হয়। আমাদের চুক্তিভিত্তিক পিসিএম মিটার আছেন, তারা 35 বছর 30 বছর ধরে কাজ করছেন। তো চুক্তিভিত্তিক কাজ হয় 2 বছর 4 বছর 5 বছর কন্ট্রাক্টে থাকলে। একটা লোক 30 বছর 35 বছর যদি চুক্তিভিত্তিক থাকে, তার কিন্তু এই কাজের প্রতি তার, যেহেতু সে নিশ্চিত না, অনিশ্চিত হওয়ার কারণে যে কাজের প্রতি তার স্পৃহাটা হারিয়ে ফেলে। এই জন্য বলেছি এখানে কোনো বৈষম্য থাকতে পারবে না। আমরা যদি হই সবাই নিয়মিত হব, চুক্তিভিত্তিক হলে সবাই চুক্তিভিত্তিক হব। আমরা 2024-এর জানুয়ারি থেকে আমাদের এই আন্দোলন চলমান অদ্যাবধি আছে। আমরা তখন থেকেই সম্পৃক্ত ছিলাম। 17 অক্টোবর 2024 রাতে 16 অক্টোবর 2024-এ আমাদের নামে মামলা করা হয় এবং আমাদের অনেকজনকেই 17 অক্টোবর সকালবেলা আটক করা হয়, কিন্তু বিকালবেলা ব্ল্যাকআউট হয়। সেই বিকালবেলা আরবির লোকজন ব্ল্যাকআউট করে, কিন্তু সেই ব্ল্যাকআউটের দায় আমাদেরকে, যারা আমরা আটক ছিলাম তাদের ঘাড়েই দিয়ে দেয় এবং সেই যে ঘটনা পরে ঘটছে, অথচ আমরা পরেই আটক এবং জেলের ভিতরে অন্তরীণ থাকার পরে আমাদের নামে মামলা করা হয়। এখন আমাদের এই আন্দোলনটা আমরা বারবার দাবি দেওয়া, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়, সংশ্লিষ্ট সচিব মহোদয় এবং প্রধান উপদেষ্টা সহ সরকারের দায়িত্বশীল সব জায়গায় আপনাদের মাধ্যমে এবং আমরা সরাসরি বিভিন্নভাবেই সেখানে বার্তাগুলো পৌঁছে দিচ্ছি। কিন্তু অদ্যাবধি আমরা তখন 24 জন ছিলাম, তাৎক্ষণিক যাদেরকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই, চাকরি থেকে সরাসরি টার্মিনেট করা হয়। পরবর্তীতে আরও 5 জনকে টার্মিনেট করা হয় চেয়ারম্যান মহোদয় মানে ক্ষুব্ধ মনোভাবের কারণে। বাকি 5 জনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অদ্যাবধি আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, আমাদের যেহেতু আমি 26 বছর চাকরিতে ছিলাম, আমি লাইন টেকনিশিয়ান, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ কর্মরত ছিলাম। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয় নাই এবং যে ঘটনার সাথে আমি বা আমাদের মতো কেউই যুক্ত ছিলাম না, বিআরবির লোকজন যে ঘটনা ঘটিয়েছে তার দায় আমাদের ঘাড়ে দিয়ে আমাদেরকে আজকে মানবতর জীবনযাপন করতে হচ্ছে। ওনাদের মতো আমাদেরও পরিবার আছে, আমাদেরও সন্তান আছে, আমাদেরও বাবা মা আছে। আমরা অত্যন্ত মানবতর জীবনযাপন করছি আমাদের পরিবারের ভরণ পোষণ করতে।